السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান জেসিএক্স ইসলাম আমরা এর সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। চলুন সকলে বিকেলে এই পরন্ত বিকেলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে কারা বিচরণ করবেন তাও আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা খালিক, আমরা মখলুক। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে কাজ করার, ইবাদত করার তৌফিক দিয়েছেন, এখতিয়ার দিয়েছেন। কাজ চলতে থাকবে, দুনিয়াবি কাজ, পরকালীন কাজ চলতে থাকবে। এর মাঝে রবকে খোঁজ করে নিতে হবে ইবাদতের মাধ্যমে। তাই আজকে কাজের মাঝে রবের খোঁজে ইবাদতের গুরুত্ব নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, মিডিয়া আলোচক, আপনাদের পরিচিত মুখ শেখ মুফতি রুহুল আমিন কাসেমি, খতিব, কাওলার বাজার জামে মসজিদ, দক্ষিণখান, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি শেখ দোয়া করেছেন, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই করা। এখন প্রশ্ন হতে পারে যে আমরা ইবাদত করব তো দুনিয়াবি কাজ কখন করব? সে সম্পর্কে আল্লাহ তাআলা কিন্তু জানিয়ে দিয়েছেন যে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ পড়বে, নামাজের পরে বিশ্বে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে আল্লাহ পাকের রিজিক, আল্লাহ পাকের দেয়া রহমত তালাশ করার জন্য। তো এই যে কাজ চালিয়ে যেতে হবে, কারণ আপনি যখন ভালো থাকবেন, আল্লাহ তাআলার দেয়া নেয়ামত ভোগ করবেন, তখন আপনাকে তো একটু পরিশ্রম করতে হবে। এ সম্পর্কে বিস্তারিত আমি শুনবো আপনার কাছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين قال الله سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির মূল উদ্দেশ্য এই আয়াতের মধ্যে বলেছেন যে শুধুমাত্র ইবাদতের জন্যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে শুধুমাত্র ইবাদত যদি আমাদের করতে হয় তাহলে সেটা কিভাবে করব? তাহলে আমাদের এই দুনিয়াতে আসার উদ্দেশ্য হলো শুধু ইবাদত, অর্থাৎ প্রতিটা অবস্থায় আমাদের যেন ইবাদত হয়। আর সকাল সন্ধ্যা দিন রাত্রি আমাদের ইবাদতের দিকেই আমাদের খেয়াল রাখতে হবে। অথচ আমাদের তো দুনিয়াতে অনেক কাজ, অনেক কিছু করতে হয়। আলহামদুলিল্লাহ, আপনি যে আয়াতটুকু তিলাওয়াত করেছেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজের হুকুম। আমরা জানি যে নামাজ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম এবং ইবাদত, আর আমরা যা কিছু করি সেগুলি হলো আমাদের কাজ। কিন্তু এখানে দেখা যায় যে নামাজ পড়া এটা আল্লাহ পাকের যেরকমভাবে হুকুম, নামাজের পরে রিজিক তালাশ করা রিজিক দাতার কাছে, সেটাও একটা আল্লাহ পাকের একটা হুকুম। তাহলে আল্লাহ পাকের হুকুমে আমি যেই কাজটা করব সেটাই ইবাদত হয়ে যাবে, সেটাই ইবাদত। এবং হাদিসের মধ্যে আসছে যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যে কোনো কাজ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি তাহলে সেটাই নিয়তের কারণে সেটাও ইবাদত হয়ে যাবে। তদুপরি সর্ব অবস্থায় আমরা যেন ইবাদতের মধ্যেই থাকি এবং আল্লাহ পাকের জিকির জন্যে সবসময় থাকি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে তুমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ পাকও তোমাকে স্মরণ রাখবেন। এরকম না যে আমরা আল্লাহকে স্মরণ থেকে ভুলে গিয়েছি, স্মরণ থেকে দূরে সরে গিয়েছি পৃথিবীর যে কোনো গুরুত্বপূর্ণ কাজের কারণে, এরকম যেন না হয়। বরং প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং প্রত্যেকটা কাজের ভিতরেই আল্লাহ পাকের রেজামন্দি তালাশ করতে হবে এবং আল্লাহর স্মরণ রাখতে হবে যে আমাকে একদিন এর হিসাব দিতে হবে এবং আল্লাহ পাকের সামনে আমাকে হাজির হইতে হবে। এভাবে প্রত্যেকটা মানুষ যখন
তার ইবাদতের ক্ষেত্রে একটা হলো গুরুত্বপূর্ণ ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত। এছাড়াও আমাদের প্রত্যেকটা কাজের ভিতরে যখন আমরা নিয়ত করব যে আল্লাহ আমি রিজিক তালাশে বের হয়েছি, সেখান থেকে রিজিক আসবে, আমি চাকরি করি, আমি ব্যবসা করি, সেখান থেকে যেন আমার হালাল রিজিকটা আসে, এবং সেই রিজিক দিয়ে আমি আমার পরিবার, আমার বিবি, বাল বাচ্চা, আমার মা বাবা, ভাই বোন সবাইকে নিয়ে আমি যেন স্বচ্ছভাবে সুন্দরভাবে চলতে পারি, এই যে তার মনের ইচ্ছা, এবং নেক কাজে সে দান করতে পারি, ভালো কাজে অংশগ্রহণ করতে পারি, সুন্দর ইজ্জত সম্মানের সঙ্গে চলতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি ভালোভাবে, এই যে মনের যে নিয়তটা, এটাও আল্লাহ পাকের স্মরণে হইল, এবং সেখানে সে আল্লাহ পাকের সন্তুষ্টিকে সামনে রাখলো। এতে করে এই পৃথিবীতে একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, প্রত্যেকের একটা হিসাব দেওয়ার একটা ভয় তার ভিতরে থাকবে। যেমন রমজান মাসে তাকওয়া হাসিল হয়েছে, যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর মহাব্বত থাকবে তার ভিতরে, তাহলে একজন আরেকজনের উপর অন্যায় করার সাহস পাবে না, কারণ সেখানে সে আল্লাহ পাকের সন্তুষ্টি তালাশ করবে। তো হাদিসের মধ্যে আসছে যে জুলুম করিও না, অন্যের হক নষ্ট করিও না, অন্যের সম্পদ নষ্ট করিও না। তো এখানে যদি আমি স্মরণ রাখি আল্লাহকে, তাহলে আমি অন্যায় কাজগুলো করব না, এবং আমি ইনকাম করতে গিয়ে আমার চাকরিতে, আমার ব্যবসাতে, সেখানেও আমি হালাল যে পথ রয়েছে, বৈধ পথ, সেটা আমার স্মরণে থাকবে, এবং সেটাই আমি অর্জন করব যেটা আমার জন্য বৈধ। তো এখানেও আল্লাহ পাকের স্মরণ রয়েছে, এবং এইটাও একটা ইবাদত হয়ে যাবে যে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী সে করতেছে। তো বান্দার প্রত্যেকটা কাজের মাঝে আল্লাহকে তালাশ করা, কাজের শুরুতে আল্লাহ পাকের সাহায্য চাওয়া, যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, এবং কাজের ভিতরেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, যে আমি যে আল্লাহর হুকুম অনুযায়ী করতে পারতেছি, অন্যায় কাজ করতেছি না, হারাম বা অবৈধ কাজে আমি লিপ্ত হচ্ছি না, এখানেও শুকরিয়া আদায় করা, এবং কাজের শেষেও আল্লাহ পাকের কাছে পূর্ণতার জন্য দোয়া চাওয়া এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা। এভাবে আমরা ইবাদতের পাশাপাশি দুনিয়াবি কাজে লাগলেও নিয়তের মাধ্যমে সেটা ইবাদত হয়ে যায়, এবং কাজের মাঝখানে আল্লাহকে যখন স্মরণ রাখবো তখন সেটাও আল্লাহ পাকের স্মরণ হবে, এটাও ইবাদত হয়ে যাবে। এবং সর্ব অবস্থায় আল্লাহ পাকের তৌফিক আমি চাচ্ছি, আল্লাহ পাকের সাহায্য চাচ্ছি, আল্লাহর কাছে আমি নতজান হয়ে আছি, আল্লাহ পাকের রহমতের অপেক্ষায় আমি থাকি। তাহলে এইভাবে যে একজন বান্দা যে কোনো সে চাকরি করতে পারে, ব্যবসা করতে পারে, সরকারি বড় চাকরিজীবী হইতে পারে, সর্বক্ষেত্রেই কিন্তু আল্লাহ পাকের হুকুম তার জন্য রয়েছে, এবং সেখানে আল্লাহ পাকের স্মরণ রেখে সেটাকে সে ইবাদতে পরিণত করতে পারে। আপনি যথার্থ বলেছেন। দর্শক মণ্ডলী, কাজের মাঝে, কাজের ফাঁকে রবের খোঁজে আমি ইবাদত করব, আমার রবকে আমি তালাশ করব। আমাদের মুফতি সাহেব বড় সুন্দর বলেছেন যে আমি জীবনে কখনো আমার খালেক, আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, রব্বুল আলামিন যিনি আমাকে প্রতিনিয়ত রিজিক দিয়ে যাচ্ছেন, লালন পালন করছেন, আমার অভাব দূর করছেন, আমাকে হাঁটার শক্তি দিচ্ছেন, আমাকে কথা বলার শক্তি দিচ্ছেন, এবং আমাকে অনুপ্রেরণা আল্লাহ তাআলা দিচ্ছেন, আমাকে বলেছেন যে এই কাজ করো, এই পাবে। তো এর রবের খোঁজে যখন আমি কাজ করব, সুবহানাল্লাহ, রবের খোঁজে একটি ইবাদত। কাজ করুন, কাজের মধ্যে আমরা যেগুলো দেখি, দুনিয়াবি রিজিক তালাশে কেউ ব্যবসা করি, কেউ চাকরি করি, কেউ অন্যান্য কাজ করি, শারীরিক কাজ করি, দৈহিক কাজ করি, যে কাজই করি, এই কাজের ফাঁকে যখন আমি রবকে স্মরণ রাখবো, কাজের ভেতরেও আমি রবকে স্মরণ রাখবো, তা রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে স্মরণ রেখেছ, সব সময় আমিও তোমাকে স্মরণ রাখবো। আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলা যখন আমাদেরকে আল্লাহ তাআলার স্মরণে নিয়ে যাবেন, তো ইহ এবং পরজগতে আমরা সাকসেস হয়ে যাব, সাকসেসফুল হয়ে যাব। এই কারণে রব্বুল আলামিনের ইবাদতগুলো চালিয়ে যাওয়া। আমরা প্রয়োজনে হাঁটি, প্রয়োজনে কথা বলি, প্রয়োজনে কাজ করি, এ সকলের মাঝেই আমরা যখন ইবাদত করব, সবসময় মনে রাখবো যে কাজকে আমি বলবো আমার ইবাদত আছে, আমি কাজ করছি, ফাঁকে নামাজের সময় হয়ে গিয়েছে, আমি নামাজ পড়ব, কিন্তু কখনো আমি নামাজকে বলবো না আমার কাজ আছে। এর দ্বারা হবে কি, যে আমি কাজকে যখন পিছনে রেখে আমি ইবাদতে চলে আসব, তো আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে যতটুকু সময় আমার গ্যাপ গেল, অতটুকু আল্লাহ তাআলা বরকতময় করে দেবেন, এত বেশি বরকত দেবেন যে আমি অল্প সময় দোকানে বসে থাকলে বরকত পেতাম না, নামাজ পড়ার কারণে যে বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। সত্যি ইবাদতের মাঝে রবকে আমরা খুঁজি, ইনশাআল্লাহ পেয়ে যাব। দর্শক মণ্ডলী, আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বুঝার থাকে, আপনি প্রশ্ন করুন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি চাইলে প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর।
আমার একটা প্রশ্ন ছিল। বলুন, আমি হলিডে থেকে বলছি। প্রশ্ন করুন। হুজুর, যে আমরা যে রোজা রাখি, শুক্রবারে রোজা রাখা ঠিক আছে কিনা? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। বুঝতে পেরেছেন? শুক্রবার দিন নফল রোজা। শাওয়ালের 6 রোজা যারা রাখেন, তো আমাদের মাঝে অনেকের মাঝে এই বিষয়টি আছে যে শুক্রবারে রোজা রাখা ঠিক নয়। এখন উনি আজকে ধরুন সোমবার, তো আজকে রোজা রেখেছেন, কালকে রেখেছেন, ওনার রোজা রাখতে গিয়ে শুক্রবার মাঝে পড়ে গিয়েছে, এতে তো কোনো সমস্যা নেই। না, এতে কোনো সমস্যা নেই, যে কোনো দিনই রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের মনে রাখতে হবে যে রোজা, নফল রোজা বছরে 5 দিন রাখা হারাম। একদিন হলো ঈদুল ফিতর, যা আমরা আদায় করেছি, আর 4 দিন হলো কোরবানির সাথে সম্পৃক্ত, অর্থাৎ 10, 11, 12, 13 শাওয়াল, কি বলে, জিলহজ। 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ, এই 4 দিন আর ঈদুল ফিতরের দিন, মোট এই 5 দিন রোজা রাখা হারাম। এছাড়া সব সময় রোজা রাখা যায়, কোনো সমস্যা নেই। তবে আপনারা যেটা শুনেছেন যে শুক্রবারে রোজা রাখা ঠিক নয়, মুফতিয়ানে কেরামের অনেকে বলেছেন যে শুধু শুক্রবারকে খাস করা, যে আমি প্রতি শুক্রবার রোজা রাখবো, এই খাস করার কারণে শুক্রবারে রোজা রাখাটাকে অনেকে হারাম বলেননি, বলেছেন মাকরু, অর্থাৎ হারামের নিচে জায়েজের, কি বলে, জায়েজ, তবে এটা মাকরু, মাকরুহের সাথে জায়েজ। এর জন্য শুক্রবারে রোজা রাখা ঠিক নয়, এ কথা বলা ঠিক নয়। রোজা রাখতে পারেন, তবে সেটা হলো ওই কারণে। এছাড়া অন্য কোনো কারণে শুক্রবারে রোজা রাখা কোনো সমস্যা নেই, আপনি রাখতে পারেন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো হুজুর, রেখেছেন। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। হুজুর, জি ইউনুস ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার আজকে দুটি প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিহুল আম্বিয়া বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার জুম্মার দিন আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করে, করবে, আল্লাহ তাআলা তার 80 বছরের পাপ ক্ষমা করে দেবেন। এটা কি সহিহ হাদিস দ্বারা সমর্থিত? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা এক এক করে কথা বলছি। জি, বুঝতে পেরেছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন কেন বলা হয়? জি, আলহামদুলিল্লাহ, সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা আমাদের আকীদা, বিশ্বাস এবং কোরআন কারীমের মধ্যে রয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ পাক আমাদের নবীকে সর্বশেষ নবী করেছেন এবং তারপরে আর কোনো লা নবিয়্যা বাদি। নবীজি বলছেন যে আমি সর্বশেষ নবী এবং আমার পরে আর কোনো নবী আসবে না। তো এখানে খাতামান নবিয়্যিন মানে নবীদের সর্বশেষ, যার পরে আর কোনো নবী আসবেন না, সেই জিনিসটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ সিলমোহর মারা হয়ে গেছে, সেখানে এটাকে আর পরবর্তীতে আর কোনো নবী আসবেন না, তার দ্বারাই নবুয়তের সিলমোহর দেওয়া হয়। আপনি যথার্থ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নবিয়্যিন কেন বলা হয়? আল্লাহ তাআলা বলেছেন, তাই আমাদের বলতে হয়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন খাতামুন নবিয়্যিন, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তারপরে ওনার পরে আর কোনো নবী আসবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। নবুয়তের দরজা স্থায়ীভাবে বন্ধ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। রাসূল নিজেও বলেছেন রাসূলের পরে কোনো নবী আসবে না। এবং আমাদের মুফতি সাহেব বড় পরিষ্কার ভাষায় বলেছেন যে খাতমে নবুয়তের মাসআলা, অর্থাৎ আকীদায়ে খাতমে নবুয়ত, নবুয়তে খতমে নবুয়তের বিষয়টি, রাসূল শেষ নবী, শ্রেষ্ঠ নবী, এই বিষয়টি আকীদার অংশ, ঈমানের অংশ। কেউ যদি এই বিষয়টিকে না মানে, তাহলে যতটুকু কোরআন ও সুন্নাহ আকীদা দ্বারা আমরা জানতে পেরেছি, তার ঈমান থাকবে না, অর্থাৎ ঈমানের গণ্ডি থেকে তিনি বাহিরে চলে যাবেন। এই মাসআলাটি এত বড় মাসআলা, এই মাসআলাটি এত গুরুত্বপূর্ণ মাসআলা। তো সংক্ষিপ্তভাবে আমরা আপনাকে বলার চেষ্টা করেছি যে খাতামুন নবিয়্যিন, সকল নবীদের তিনি শেষ নবী, এ কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে দরুদ পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়, কোন একটা দরুদের কথা উনি বলেছেন। একটা রওয়ায়াতের মধ্যে আছে, তো সেটা আমরা আমল করতে পারি। শুক্রবার দিন আসরের নামাজের পরে সেই জায়গায় বসে দরুদ শরীফটা পড়লে
আশা করা যায় যে ইনশাআল্লাহ তারা 80 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন এই দরুদ শরীফটার উসিলায়। সেটা আমরা আমল করতে পারি ইনশাআল্লাহ, হাদিসের মধ্যে আসছে। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما। এই দরুদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুম্মাবারে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত পড়লে আল্লাহ রাব্বুল কারীম তাকে 80 বছরের গুনাহ মাফ করে দিবেন। তবে এই গুনার দ্বারা সগীরা গুনাহ উদ্দেশ্য, কবিরা গুনাহ মাফের জন্য অবশ্যই তাকে তওবা করতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আমার দুটো প্রশ্ন। বলুন। অনেক কষ্ট করে লাইন পাইছি হুজুর। প্রথম প্রশ্ন হলো হুজুর, আমরা যে দরুদ পড়ি, অনেক বড় বড় হুজুর আলেম উলামারা সবসময় বলে যে বেশি বেশি দরুদ পড়বা, বেশি বেশি দরুদ পড়বা। দরুদ শরীফ তো পড়ি, সুবহানাল্লাহ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার পড়ি, কিন্তু দরুদের এত ফজিলত, এখন কি দরুদ শরীফ বেশি পড়বো নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বেশি পড়বো? বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। আর একটা প্রশ্ন হলো হুজুর, যে আমার একটা ছোট বাচ্চা আছে, আমি এখন নামাজ পড়ি, তসবিহ পড়ি, সবসময় কার্টুন দেখে। আমি অনেক মারি, ছোট 3 বছর। এখন হুজুর আমি একটু জানতে চাই, আমার কি নেক আমলগুলো কি নষ্ট হয়ে যাবে নাকি কি করব একটু জানাবেন। আপনি ওকে কাছে কাছে রাখেন? জি, ছোট আমার কাছে কাছেই থাকে। কাছেই তো রাখতে হবে ওকে, দূরে তো রাখার তো কোনো বয়স হয়নি। জি, আবার নামাজ পড়ার সামনে বসে থাকে। কোনো সমস্যা নেই, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আলহামদুলিল্লাহ, দরুদ শরীফের ফজিলত অবশ্যই আছে, হাদিস শরীফের মধ্যে আছে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। একবার দরুদ শরীফ কেউ পড়লে আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করে দেন। এবং দরুদ শরীফটা আল্লাহ রাসূলের কাছে পৌঁছানোর জন্য স্পেশাল ফেরেশতাদের একটা জামাত আছে, যারা সরাসরি আল্লাহ রাসূলের দরবারে তার উম্মতের পক্ষ থেকে দরুদ শরীফগুলি পৌঁছায় দেওয়া হয়। তো দরুদ শরীফের ফজিলত সমস্ত কাজের মধ্যে দরুদ শরীফ এটা হলো এরকম যে সেই আমলটা কবুলিয়তের একটা আলামত হইলো যে দরুদ শরীফ পড়া। তো অন্যান্য আমলেরও ফজিলত আছে, সেই হিসাবে শুধু দরুদ শরীফ শুধু আমল করতে হবে এরকম না, প্রত্যেক আমলেই ফজিলত আছে, সবগুলো আমাদের করতে হবে। আপনি যথার্থ বলেছেন যে দরুদ শরীফ ওনার যেই জানার বিষয়, যে আপনারা বলেন বা বড় বড় হুজুররা বলে বেশি করে দরুদ পড়বো, কারণ বেশি করে দরুদ পড়বো না বেশি করে সুবহানাল্লাহ পড়বো, কোনটা পড়বো? আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। বিষয়টি আপনাকে বুঝতে হবে যে দরুদ পড়া আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে পেতে হলে রাসূলের অনুকরণ লাগবে। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে দিয়ে বলিয়েছেন যে তোমরা যদি আমার মহাব্বত করো তাহলে তোমরা আল্লাহ তাআলার মহাব্বত পাবে। তাহলে আপনি দরুদটা কার কাছে পেশ করছেন? আল্লাহ তাআলার কাছে আপনি পেশ করছেন যে আল্লাহ আমার পক্ষ থেকে সালাত ও সালাম আপনি রাসূলের কাছে পৌঁছিয়ে দেন। তাহলে আল্লাহ তাআলার কাছে পেশ করছেন, আল্লাহ তাআলাই বড়, আল্লাহ তাআলাই একমাত্র পৌঁছানোর মালিক, একথা কিন্তু আপনি স্বীকৃতি দিচ্ছেন। এর দ্বারাও কিন্তু আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির আজকার কিন্তু হয়ে যাচ্ছে এবং রাসূলের উপর দরুদও হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ সম্পর্কে এক্সট্রা ফজিলতের কথা বলা হয়েছে, আলহামদুলিল্লাহ সম্পর্কে এক্সট্রা ফজিলতের কথা বলা হয়েছে। একটাকে ইবাদত করতে গিয়ে আরেকটাকে ছাড়া যাবে না। আপনি সুবহানাল্লাহ বলবেন, দরুদ শরীফও পড়বেন, সকল কিছু সাধ্য অনুযায়ী আপনি আদায় করবেন। কোনোটাকে খাটো করে দেখার বিষয় না, কারণ দরুদের মধ্যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা দরুদ পড়তে আমাদেরকে বলেছেন, আল্লাহ পাকের হুকুমই আমরা পালন করছি। তো আল্লাহ পাকের হুকুম পালন করছে যেন আল্লাহ পাকেরই স্মরণ। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে আপনার ছোট্ট বাচ্চা আছে 3 বছরের, সে নামাজের সামনে বসে থাকে, এখন এর দ্বারা ওনার ইবাদতগুলো কি ঠিক হচ্ছে? বাচ্চা একেবারে কাছে থাকবে, মার কাছে চলে আসবে। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাসূলের সঙ্গে ঠিক এরকমই থাকতেন, নানাজির কাছে কুলে বসতেন, আল্লাহ রাসূল নামাজ পড়ছেন, কাঁধে চড়ে যেতেন। তো বাচ্চাদের সঙ্গে এগুলো কোনো নিষেধ না, সমস্যা নাই। এখানে আপনাকে মনে রাখতে হবে যে ছোট্ট বাচ্চা, ওকে কাছে রাখতে হবে। দূরে রাখার যদি কোনো ব্যবস্থা না থাকে, ওর খালা
বা চাচি, যেটা কারো কাছে যদি রাখার ব্যবস্থা না থাকে, আপনার কাছেই একা থাকে, তো সেক্ষেত্রে ওকে তো কাছেই রাখতে হবে, দূরে রাখার কোনো প্রশ্নই আসে না, ভয় পেতে পারে। আপনার প্রশ্ন হলো যে আপনি নামাজে যখন দাঁড়ান, ও যায় নামাজে বসে থাকে, আপনার পেটের উপরে উঠে থাকে। আপনি খুব খেয়াল করে শুনুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গিয়েছেন, সিজদায় গিয়েছেন, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একদম ঘাড়ে চেপে বসেছেন। যতক্ষণ পর্যন্ত ওরা না সরেছে রাসূল কিন্তু সিজদা থেকে মাথাকে ওঠেন নাই। তাহলে বোঝা গেল এর একটা প্রমাণ আছে, মহাব্বতের সাথে কিন্তু সেটা আপনাকে নিতে হবে। আপনার জন্য যেটা জরুরি যে বাচ্চাটা যেন সবসময় পরিষ্কার থাকে, ওর শরীরে যেন ভিজা কোনো নাপাক না থাকে, প্রস্রাব করেছে সেটা ওই অবস্থায় জায়নামাজে চলে এসেছে, আর দ্বারা জায়নামাজ নষ্ট হয়ে যেতে পারে, নাপাক হয়ে যেতে পারে, আপনার শরীরও নাপাক হয়ে যেতে পারে। এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। এছাড়া নামাজের ভেতরে আপনার কাছে আসুক, আপনার পেটে উঠুক অথবা জায়নামাজে বসুক, যখন ওর সকল কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো সমস্যা নেই। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার টিভির ভলিউম কমিয়ে এরপরে আপনি কথা বলুন। হ্যাঁ হুজুর, আমার কথা হচ্ছে, আমি প্রথম আমার বিয়ে হয়েছিল, যারা আমার একটা ছেলে আছে এবং এই ছেলেটার বয়স এখন 30 বছর। সে বিয়ে করছে এবং বাড়ি ঘর সবই করছে। আমার ওইখান থেকে যৌতুকের জন্য তারা বিদায় করে দিচ্ছে তখনকার। আমি অনেক চেষ্টা করছি এখানে থাকার জন্য, কিন্তু থাকতে পারি নাই। আজকে ছেলেও আমাকে বলতেছে, তাকে বুঝানো আমি তাকে রাখি চলে আসছি, আসলে আমি রাখি আসি না। আপনাকে ধন্যবাদ। যে আমরা যতটুকু বুঝতে পেরেছি আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন কিছুটা, কথা পরিষ্কার বুঝিনি। সম্ভবত ওনার প্রথমে বিবাহ হয়েছে, সেই ঘরে এক সন্তান হয়েছে, ছেলে বিবাহ করেছে, যৌতুক নিয়ে কিছু হয়তোবা জানতে চেয়েছেন। উনি হয়তোবা প্রথম স্বামীর ঘরে থাকতে চেয়েছিলেন, থাকতে পারেন, এই ধরনের কিছু। তো আমরা মৌলিকভাবে যে বিষয়টি বলতে চাই, যৌতুক প্রথা সম্পূর্ণরূপে ইসলামের দৃষ্টিতে হারাম, সামাজিকভাবে অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত কাজ। যিনি করেন, যেই করেন, যিনি এই কাজে সহযোগিতা করবেন, যিনি এই কাজে যুক্ত হবেন, যিনি পরামর্শ দেবেন, সকলেই কিন্তু এই হারামের মধ্যে লিপ্ত হয়ে যাবেন, হারামের গুনায় কিন্তু সকলেই সমান হয়ে যাবে। এই জন্য যৌতুককে না বলি, যৌতুক প্রথা থেকে নিজের সমাজকে সকলকে দূরে রাখি। আল্লাহ পাক তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ইসলামের কাদের মধ্যে ইসলামের গ্রুপ থেকে বলতেছেন? জি, বলছি। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি। টিভির ভলিউম আগে কমিয়ে নিন, এরপরে আপনি কথা বলুন। আচ্ছা, মানুষ কি মৃত্যুর পরে আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে? আপনি যে প্রশ্ন করেছেন আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। মানুষ মৃত্যুর পরে আল্লাহ পাকের হুকুমে কিয়ামতের ময়দানে জীবিত হবেন, কিন্তু পৃথিবীতে আবার জীবিত হয়ে ফিরে আসা এটার কোনো বিধান আল্লাহ পাক দেন নাই, কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সেটা আসে নাই। এটা মূলত অন্য ধর্মাবলম্বী যারা আছেন হিন্দু ধর্মের, তাদের একটা বিশ্বাস হলো এরকম যে তারা পৃথিবীতে আবার ফিরে আসে, কিন্তু এই বিশ্বাসের সঙ্গে কোরআন হাদিসের কোনো সম্পর্ক নাই এবং কোনো মুসলিম এই বিশ্বাস পোষণ করতে পারে না। হ্যাঁ, মুসলমানদের আকীদা ও বিশ্বাসে এটি নেই যে পুনর্জন্মে বিশ্বাসী, এই ধরনের আকীদা ইসলামে নেই। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি একটু প্রশ্ন করতাম যে আমি যখন ছোট ছিলাম, স্কুলে পড়ি, তখন আমার ভাই একটা অ্যাক্সিডেন্ট করছিল। তখন আমি বলছিলাম যে আমি যতদিন বাচ্চা থাকবো ততদিন জোহরের নামাজের ওয়াক্তে 2 রাকাত নফল নামাজ পড়বো। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এই নামাজটা অনেক সময় জোহরেরই হলো না, আমার বেবিরা আছে। এক্ষেত্রে মানে সলিউশনটা কি? আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে সমাধান নিয়ে পরামর্শ দিচ্ছি, আপনি শুনতে থাকুন। জি, আলহামদুলিল্লাহ, আপনি খুব ভালো একটা নিয়ত করেছেন যে আপনার ভাই মারা গেছেন, তার জন্য আপনি কিছু ইবাদত করবেন যেটা তিনি পাবেন সদকায়ে জারিয়া হিসাবে বা নফল ইবাদত। তো সেটা আপনি নিয়ত করেছেন, করার চেষ্টা করবেন।
কোনো কারণে যদি সেটা ছুটে যায়, করতে না পারেন, তার জন্য কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে দুটো বিষয় চেষ্টা করবেন করার জন্য। দুটো বিষয়, ভাই সম্ভবত অ্যাক্সিডেন্ট করেছে, হয়তোবা মারা যায়নি। তো উনি হয়তোবা দুটো বিষয়, একটি হলো যে আপনি মান্নত করেছেন, আরেকটি হলো নিয়ত করেছেন। যদি আপনি নিয়ত করে থাকেন তাহলে আপনি যখন পারেন আদায় করবেন, যখন পারেন আদায় করবেন না। আর যদি আপনি মান্নত করে থাকেন তাহলে আপনাকে আদায় করতে হবে, অবশ্যই আদায় করতে হবে। সেক্ষেত্রে আপনি যেমনটি বলেছেন যে আমি তো সবসময় পড়তে পারি না, মাঝে মাঝে ছুটে যায়, সেই সমাধান কি? সমাধান নিয়ে আমরা যে পরামর্শটা আপনাকে দেব যে জোহরের সময়টা 1 ঘন্টা আধা ঘন্টা নয়, জোহরের সময়টা অনেক লম্বা সময়। আপনি জোহরের সময়ের ভেতরে পড়ে নিলেই হবে। আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, কোনো কারণে যদি আজকে ছুটে যায় তাহলে আপনি আগামী কালকে জোহরের সময় 2 রাকাত করে 4 রাকাত পড়ে নেবেন। কারণ হলো আপনি বলেছেন জোহরের সময় আপনি পড়বেন, প্রতিদিন জোহরের সময়, প্রতিদিন শব্দটা হয়তো আপনি লাগাননি। এই কারণে যে কোনো জোহরের সময় যদি আপনি পড়ে নেন ছুটে যাওয়া, তাহলে কিন্তু আপনি এই হুকুম থেকে বেঁচে যাবেন। আপনি যখন এই কয়েদ লাগাবেন যে আমি প্রতিদিন জোহরের সময় 2 রাকাত নামাজ পড়ব, তাহলে আপনাকে প্রতিদিন এই সময়ের ভেতরে পড়তে হবে। প্রতিদিন শব্দ যদি যুক্ত না করেন, যে কোনো জোহরের সময় পড়লে কিন্তু আপনার উপরে এই হুকুমটা আদায় হয়ে যাবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। হুজুর, এই যে এশার নামাজ যদি কাজা হয়ে যায়, তো সেই এশার নামাজ কি এশার আজানের আগে আমি তুলবো না এশার আজান নামাজের পরে তুলবো? জি, আমরা বুঝতে পেরেছি, প্রশ্ন বুঝতে পেরেছেন। জি, ঈশার নামাজ কাজা হয়ে গেলে এক তো হইল যে আপনি ফজরের নামাজের আগে যে কোনো সময় সেটা আদায় করে নিতে পারবেন, সেটা কাজা থাকবে না। আর যদি ফজরের নামাজ হয়ে যায় এর পরবর্তীতে সেটাকে কাজা করতে চান, তাহলে যে কোনো সময় সেটা কাজা আদায় করে নিতে পারবেন। পরের দিন ঈশার নামাজের আগে হইলেও সেটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটি হচ্ছে, নামাজে আমরা যখন তাশাহুদ পড়বো, তাশাহুদ পড়ার সময় কি আমাদের শাহাদাত আঙ্গুলটি উঠবে কি উঠবে না? জি, সুন্দর প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি শুনুন, আমরা বলছি। যে এই ক্ষেত্রে তাশাহুদের সময় আঙ্গুল তোলা এটা হলো মুস্তাহাব একটা আমল। এই আমলটা আমরা করতেও পারি, নাও করতে পারি। বাকি নামাজের মধ্যে একটা জিনিস হইল যে নামাজের ভিতরে এমন কোনো কাজ না করা যেটা নামাজের বাহিরের জিনিস, আমলে কাসির হয়ে যায়, এমন কোনো কাজ করা যাবে না। এই জন্য হানাফি মাযহাবে বলা হয়েছে শুধুমাত্র আঙ্গুল দিয়ে একটু ইশারা করা, আশহাদু আল্লাহ ইলাহা লা বলার সময় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই নাই সময়টায় আঙ্গুল দিয়ে ইসবাত বোঝানো যে না, হ্যাঁ আল্লাহ একজন আছেন, এতটুকু বোঝানোর জন্য শুধু আঙ্গুলটা ওঠানোর অনুমতি আছে। বাকি অন্যান্য মাযহাবে এরকম ভাবে ইল্লাল্লাহ সময় নামিয়ে ফেলতে হবে, বিধানও আছে। আপনি বুঝতে পেরেছেন। প্রশ্ন হলো মুফতি সাহেব যে আঙ্গুল উঠানো কিনা। আঙ্গুল উঠানো সেটা হলো মুস্তাহাব। আপনি কখন উঠাবেন মুফতি সাহেব আপনি বলে দিয়েছেন যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ঠিক ইল্লাল্লাহর সময় নামিয়ে ফেলতে হবে। এটা হলো হানাফি মাযহাব অনুযায়ী। আপনি ছাড়া আরও দুটো পদ্ধতি রয়েছে, এই পদ্ধতির উপরে আমরা অর্থাৎ আঙ্গুলটাকে আমরা মোটটাকে মুষ্টি ধরে এরপরে এভাবে স্বাভাবিকভাবে থাকে এই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সময় আমরা নামিয়ে ফেলব। এই পার্থক্য যদি আপনি করতে পারেন, রাখতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনি আঙ্গুল উঠাবেন। আর কোনো কারণে যদি এই পার্থক্যটা আপনি না জানেন অথবা আপনার কাছে আগ পর হয়ে যায়, আপনার কাছে পেস লেগে যায়, তাহলে আপনি স্বাভাবিকভাবে থাকুন, এতে করে নামাজের কোনো সমস্যা নেই। মুস্তাহাব একটি আমল ছুটে গেল, এতে করে নামাজের কোনো সমস্যা হবে না। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। হুজুর, আমার তো স্বামী মারা গেছে, আমি এখন বাচ্চা নিয়ে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হুজুর, আমার তো স্বামী মারা গেছে, বুঝছেন? জি। আমি এখন বাচ্চা নিয়ে আমি এখন মনে করেন যে খুব ইয়েতে আছি, বুঝছেন? সেই কারণে আমি এখন বলুন।
আমি বাচ্চা নিয়ে এখন মনে করেন যে আমার বাচ্চা নিয়ে আমি এখন কি পর্যায়ে কিভাবে থাকবো বুঝছেন, আমাকে একটু এটাই দিবেন। ধন্যবাদ আপনাকে। ইসলাম ধর্মের যে আকীদা ও বিশ্বাস তা নিয়ে আমরা বলবো। ইসলাম ধর্মে উনি যেমনটি বলেছেন, আপনি বুঝতে পেরেছেন যে ওনার স্বামী ছিল, ইন্তেকাল করেছেন, বাচ্চা আছে, এখন কিভাবে উনি কাটাবেন? তো হাদিসের মধ্যে আসছে যে আপনি যদি বাচ্চার জন্য ধৈর্য ধরতে পারেন এবং আপনি নিজেকে সেফ মনে করেন, তাহলে সেটার জন্য, এই সবরের জন্য আপনি ফজিলত পাবেন, অনেক সওয়াবের বিষয় আছে। আল্লাহ পাক আপনাকে আখিরাতের বিনিময় দান করবেন যে আপনার সন্তানের জন্য আপনি ধৈর্য ধরছেন। কিন্তু যদি আপনি ধৈর্য ধরতে না পারেন অথবা সেই আপনার জীবনটা সেরকম না হয়, তাহলে আপনি প্রয়োজনে সেখানে আপনি বিবাহের ব্যবস্থা করতে পারেন। আপনাদের মুরব্বীদেরকে নিয়ে তাদের সঙ্গে পরামর্শ করে উত্তম কোনো ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারেন। মানে এক কথায় ইসলাম ধর্মে আমাদের মা বোন যারা আছেন, দ্বিতীয় বিবাহ নারীদের জন্য নিষেধ নয়। যে স্বামী যদি কোনো কারণে চলে যায়, তালাক প্রাপ্ত হন অথবা স্বামী ইন্তেকাল করেন, তাহলে ইদ্যত পালনের পরে দ্বিতীয় বিবাহ শরীয়তের দৃষ্টিতে বৈধ। আমার মুফতি সাহেব একটি কথা বলেছেন যে সন্তান আপনার রয়েছে, তার একটা ভবিষ্যৎ কিন্তু আছে। আপনি মেয়ে মানুষ কতটুকু আপনি আগাতে পারবেন, বেশ কিছু সামাজিক অনেক কিছুই আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের যে পরামর্শ থাকবে, যে মুরব্বীরা আছেন, আপনার লোকজন আছেন, বাবা মা থেকে থাকলে এই ধরনের চিন্তা করা যেতে পারে, এত কোনো সমস্যা নেই। তবে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করুন, দোয়ার পরিমাণটা বাড়িয়ে দিন। এর দ্বারা উপকার যা হবে আপনার সন্তানের জন্য, আপনার জন্য অনেক কিছু আল্লাহ তাআলার তরফ থেকে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ মুফতি সাহেব, আপনাকে অনেক সুন্দর আলোচনা। আজকে আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বি করিম আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা মখলুক, আল্লাহ তাআলা খালেককে খোঁজা যে দার দেখতা হো দার তো হে তো। আপনি যখন আল্লাহ পাকের কুদরত নিয়ে, আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে আপনি চিন্তা করবেন, তখন সব জায়গাতে আল্লাহ তাআলাকে আপনি খুঁজে পাবো। আমি পথে যখন চলি আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করি, আমি যখন রাস্তায় চলি, আমি যখন আকাশে উড়ি বিমানের মাধ্যমে, আমি আল্লাহ তাআলার কুদরতের সৃষ্টি নিয়ে চিন্তা করি, আমি আল্লাহ তাআলাকে খুঁজে পাবো। আমি গাছের দিকে তাকাই, সেখানেও আমি আল্লাহ তাআলাকে খুঁজে পাবো। এর দ্বারা হবে কি, ওয়াজাদাতহুম ঈমানান। যিনি ফিকির করবেন, যিনি বিষয়গুলো নিয়ে গবেষণা করবেন, তো গবেষণার দ্বারা তার ঈমান বাড়তে থাকবে। ঈমান বাড়লে কি হবে, যার ফিকির করলাম, যার সৃষ্টি নিয়ে গবেষণা করলাম, আল্লাহ তাআলা আমার ঈমান, ইয়াকিন ও বিশ্বাসকে বাড়িয়ে দিলেন, তো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক অর্জন হবে। আমাদের পরিভাষায় বলা হয় যে মারিফাত, আল্লাহ তাআলার পরিচয় আপনি সব জায়গায় খুঁজে পাবেন, আপনি পেয়ে যাবেন। তো আল্লাহ তাআলার পরিচয় যখন, মারিফাত যখন হাসিল হবে, তখন যাকে বলা হয় মুরাকাবা, আপনি যখন আল্লাহ তাআলাকে আরও কাছে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার আরও কাছে যাওয়ার জন্য মুরাকাবা করবেন, তো আল্লাহ তাআলার কুদরতকে আপনি দেখতে পাবেন, বড় ভালো লাগবে আপনার কাছে, আমাদের কাছে। তো এই জন্য আল্লাহ রাব্বি করিমকে সবসময় স্মরণ রাখি, এবং এই স্মরণটার ফজিলত এত বেশি। আমি স্মরণ রাখবো কারণ আমার পেছনে কি আছে, ডাইনে বামে কি আছে, আমরা কিন্তু না তাকালে বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সকল কিছু সর্ব অবস্থায় দিবালোকের ন্যায় সুস্পষ্টভাবে দেখছেন, কোনো ধরনের অস্পষ্ট নেই, কোনো ধরনের সরিষার দ্বারা পরিমাণও সেখানে জায়গা নেই যে আমাকে দেখছেন না রাব্বুল আলামিন। তিনি আমাকে হেফাজত করবেন, আপনাকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বি করিমের স্মরণ, আল্লাহ তাআলারকে ইবাদত, সব কিছু আমরা ইনশাআল্লাহ করব। কাজ করতে হবে, কাজে এই নিয়তি করব যে এই কাজ করে এই রিজিকের মাধ্যমে যেই রক্ত মাংস আল্লাহ তাআলা দেবেন, তা আমি আল্লাহ তাআলার কাজেই ব্যয় করব। ইনশাআল্লাহ কাজও আল্লাহ তাআলা আমাদেরকে বরকতময় করে দিবেন। দেখুন, খাবার একটা জরুরি বিষয়। আমরা খাবার খাই না, এই ধরনের লোক নেই, কিছু না কিছু আমরা গ্রহণ করি। যখন আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই দোয়াটি পরে খাবার গ্রহণ করবেন, তো আল্লাহ তাআলা এই খাবারটাকে বরকতময় করে দিবেন। আমি যখন পানি পান করি, তা পানি আমি হানি আম্মারি আন, পানের যে দোয়াটা আছে, এই দোয়াটা আমি পড়ে, তো এই পানটাও আমার জন্য ইবাদত হিসেবে গণ্য হয়ে যাচ্ছে। কারণ এই পানি, এই খাবার ইত্যাদি দ্বারা আমি আল্লাহ পাকের ইবাদত করব, আল্লাহ পাকের স্মরণ করব। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী প্রোগ্রামের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন
টেলিফোনে দোয়া হবে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। رب اغفر وارحم وأنت خير الراحمين يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। يا رب العالمين يا أحكم الحاكمين يا الله পবিত্র শাওয়াল মাসের আজকের এই ইসলাম ও আমরার আয় আল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনার এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই আলোচনা আমরা যারা করেছি সারা বিশ্বের তোমার বান্দারা যারা শুনেছেন যারা দেখেছেন আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আজকের এই অনুষ্ঠানের আয়োজক যারা রয়েছেন আয় আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেবকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে, পৃথিবীর যত মুসলমান নরনারী কবরে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। কিয়ামত পর্যন্ত কবরে আযাব গজব মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ পৃথিবীর যত মুসলমান রয়েছে আল্লাহ যে যেখানে আছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি হেফাজত ফরমাও। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত ফরমাও, কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত ফরমাও, মিয়ানমারের মুসলমানদেরকে হেফাজত ফরমাও। সারা বিশ্বের মুসলমান যে যেখানে আছে আল্লাহ সকলের জান মাল আবরু ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত ফরমাও। নারী পুরুষদেরকে আল্লাহ হেফাজত ফরমাও। আল্লাহ ছোট্ট বাচ্চাদেরকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ মেহরবানি করে আয় আল্লাহ আমাদের প্রত্যেকের আমলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর যত মুসলমান নরনারী শুনলো আল্লাহ প্রত্যেককে আমল করার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ এই অনুষ্ঠানটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সহি কোরআন ও হাদিসের আয় আল্লাহ রেফারেন্সে যে আলোচনাগুলো হলো আয় আল্লাহ তোমার বান্দার যেন সেই আমলগুলি সেই কথাগুলি বিশ্বাস করে আমল করতে পারে, ইয়াকিনের সঙ্গে আমল করতে পারে, মজবুতের সঙ্গে আমল করতে পারে আল্লাহ সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ যারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন আল্লাহ তাদের সেই প্রশ্নের উত্তরে তারা যে আমলগুলি শুনেছেন আল্লাহ সেই অনুযায়ী আমল করা তাদেরকে তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের বাকি জিন্দিগি তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ প্রত্যেকটা কাজে যেন তোমার সন্তুষ্টি নিয়ে করতে পারি, আয় আল্লাহ তোমার নারাজিগির থেকে বাঁচতে পারি সেই তৌফিক নসিব ফরমাও। আল্লাহ প্রত্যেকটা হালতে তোমাকে যেন স্মরণ রাখতে পারি সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ আমাদের জীবন তুমি দান করেছো, আমাদেরকে সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্যে, আল্লাহ তোমার ইবাদত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। আয় আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে তোমার ইবাদত থেকে সরায় দিও না। আল্লাহ সর্ব অবস্থায় তোমার শুকরিয়া আদায় করার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ তোমার গোলামি করার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সুস্থতা নসিব ফরমাও, হালাল ইনকাম করার তৌফিক নসিব ফরমাও। আমাদের পরিবারে খাস রহমত নাজিল ফরমাও। আল্লাহ স্বামী স্ত্রী মা বাবা সন্তানের মধ্যে মোহাব্বত পয়দা করে দাও। আল্লাহ সবাইকে দিনদার পরেজগার মুত্তাকি বানিয়ে দাও। আয় আল্লাহ বিশেষ করে বাংলাদেশে হিট স্ট্রোকে আয় আল্লাহ প্রচণ্ড গরমে আয় আল্লাহ মানুষ সহ জীব জন্তু আল্লাহ তারা অস্থির হয়ে গেছে। আল্লাহ হাদিসের মধ্যে আসছে প্রচণ্ড গরম জাহান্নামের আয় আল্লাহ সেটা একটা নিঃশ্বাস।
আর প্রচণ্ড ঠান্ডা সেটাও জাহান্নামের নিঃশ্বাস। আল্লাহ হাদিসকে বিশ্বাস করি। আল্লাহ তোমার কাছে আমরা তওবা ইস্তেগফার করতেছি, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে আল্লাহ এই কষ্ট থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ আমাদের দেশকে তুমি শান্ত বানায়া দাও। আয় আল্লাহ শান্তির আবহাওয়া তুমি জারি করে দাও। আয় আল্লাহ মানুষ যেন তোমার গোলামি করতে পারে সেই তৌফিক নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।